আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো ভিন্ন নিয়মে 29 হরফের 3 নিয়ম। অর্থাৎ এতদিন আমরা শিখছিলাম 29 হরফ দেখে চেনা, মাকড়ার সহ উচ্চারণ, কিন্তু আজকে শিখবো ভিন্ন নিয়ম অর্থাৎ টেনে পড়া। এবং 30টি হরফের আবার 3টা ভাগ। টানা যাবে না 2 হরফ, 1 আলিফ টান 12 হরফ, 4 আলিফ টান 15 হরফ। অর্থাৎ বানান করলে 2 হরফ টানা যাবে না, 12 হরফ 1 আলিফ টান হবে, 15 হরফ 4 আলিফ টান হবে বানান করলে। আরবি হরফ 3টা নিয়মে পড়তে হবে। এর মধ্যে 1 নম্বর হলো 2 হরফ টান হবে না, আলিফ এবং হামজা, সবাই মুখস্থ করে রাখবে। আলিফ এবং হামজা এই 2টা হরফ টান হবে না বানান করলে। কীভাবে? এই দেখুন, হামজা জবর আ, লামজের লি, লিমেলবে ফায়াতে। হামজা জবর আমরা জানি হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। আ লি লিমেলবে ফায়াতে, লিফ থাকিন একা পড়া যায় না, ডান দিকের হরফে ঠাস করে ধরবে, দেরি করা যাবে না। আলিফ কোনো টান নেই, তাহলে আলিফে আমরা কোনো টান বানান করে পেলাম না। আলিফ দ্রুত উচ্চারণ করতে হবে। এখানে আসছে হামজা, হামজা কীভাবে উচ্চারণ করবো? হাজাবর হা, হামিলবে মিমের সাথে হাম, আমরা জানি সাকিন একা পড়া যাবে না, দ্রুত ধরবে। হাম জামিলবে হায়ের সাথে জাহ, হামজা, হামজা বানান করলে, তাহলে হামজাও কোনো টান পেলাম না। আলিফ এবং হামজা এই 2টা হরফে কোনো টান নাই। 2 নম্বর, 12 হরফ বানান করলে 1 আলিফ টান হবে। 12 হরফ, এই যে বা, তা, সা, হা, খ, র, ঝা, ত, জ, ফা, হা, ইয়া, এই 12 হরফ বানান করলে, এই বা আলিফ জবর বা এরকম বানান করলে 1 আলিফ টান হবে, 12টা হরফই। নাম্বার 3, 15 হরফ বানান করলে 4 আলিফ টান। যেমন জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, অ। এই 15টি হরফ, এই 15টি হরফ বানান করলে 4 আলিফ টানতে হবে। এই জিমজের জি, জিমেল বিয়ের সাথে জি, এই জি মিলবে মিমের সাথে, অর্থাৎ মাদের হরফের পরব হরফে সাকিনে আসলে 4 আলিফ টানতে হয়। জিম, এরকম সবগুলো হরফ বানান করলে 4 আলিফ টান হবে। আমরা এখন বই থেকে আরেকটু ক্লিয়ার করি। এই যে হরফে মুকাত্তা, নিচের অক্ষরগুলোতে বানান করার সময় কোনো মাত না পাওয়ার কারণে কোনো টান হবে না, টান দেওয়া যাবে না। এই যে এখন আলিফ, আলিফ আ, লামজিল্লি, লিমেলু ফায়ের সাথে আলিফ, কোনো টান নেই। আলিফ, হামজা, হামেল বিমের সাথে হাম, জামেল বাহের সাথে যা, হামজা কোনো টান নেই। আলিফ এবং হামজায় কোনো টান নেই। নিচের অক্ষরগুলোতে বানান করার সময় জবরের বামে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। এর ভিত্তিতে 1 আলিফ মাত পাওয়া যায়, তাই এগুলোকে 1 আলিফ টানতে হয়। এই দেখুন বা অক্ষর, বা আলিফ জবর বা, তা, তা আলিফ জবর তা 1 আলিফ টান। সা, সা আলিফ জবর ছা, হা, হা আলিফ জবর হা, খ, খ আলিফ জবর খ, খা হবে না 1 আলিফ টান। র, র আলিফ জবর র, রা হবে না 1 আলিফ টান। ঝা, ঝা আলিফ জবর ঝা 1 আলিফ টান। ত, ত আলিফ জবর ত, তা হবে না 1 আলিফ টান। জ, জ আলিফ জবর জ, মোটা হবে 1 আলিফ টান, যা হবে না। ফা, ফা আলিফ জবর ফা, হা, হা আলিফ জবর হা, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। এখানে 12টি হরফ বানান করার কারণে 1 আলিফ করে টান হবে। এখানে 15টি হরফ 4 আলিফ টানতে হয়। এই যে জেরের বা মিয়া সাকিন মাদের হরফ, মাদের হরফের বাম পাশে সাকিন আলা হরফ পেলে 4 আলিফ টানতে হবে মাদকে। জিম, জিমজের জি, জিমেল বিয়ের সাথে জি, এই জি মিলবে মিমের সাথে 4 আলিফ টান হবে। জিম, দাল জবরের বামে খালি আলিফ দা 1 আলিফ টান, এর বাম পাশে লামে সাকিন আসছে দাল 4 আলিফ টান। জাল, জাল আলিফ জবর দা, মাদের হরফের বাম পাশে লামে সাকিন দাল। সিন, যেরকম মিয়া সাকিন এরপরে নুন আসছে, সিন বানান করলে, শিন বানান করলে শিন 4 আলিফ টান। সদ বানান করলে সদ, দদ বানান করলে দদ। অর্থাৎ মাদের হরফের বাম পাশে সাকিন থাকলে তখন এই মাদের হরফকে 4 আলিফ টানতে হবে। এবার আ, এখানে কিন্তু মাদের হরফ না, এখানে লিনের হরফ। এই লিনের হরফের পরের হরফে সাকিন আসলেও 4 আলিফ টানতে হবে। আইন এবং গইন অক্ষর দুটির ক্ষেত্রে একটি হরফ বানানে হরফে লিনের বামে সাকিন 4 আলিফ টানতে হবে। লিনের হরফের বাম পাশে সাকিন থাকার কারণে 4 আলিফ টানতে হবে। আইন, আইন অক্ষর জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফ, লিনের হরফের বাম পাশে সাকিন আসার কারণে 4 আলিফ টান হবে। আইন, এই গইন অক্ষরও ঠিক একরকম, লিনের হরফ, লিনের হরফের পরের হরফে সাকিন আসার কারণে 4 আলিফ টান হবে। গইন, কফ, কাফ,
লাম মিম নুন ওয়াও। অর্থাৎ এই প্রত্যেকটা এখানে 15টা হরফ আছে, 15টা হরফই বানান করলে 4 আলিফ টান হবে। এটাকে বলা হয় মাদে লাজিম হারফি। আশা করি বুঝতে পারছেন। 29টি হরফের মধ্যে প্রথম 2টা হামজা এবং ইয়া কোনো টান নাই, 12টি হরফ 1 আলিফ টান আর 15টি হরফ 4 আলিফ টান। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।